সন্তান ও 4 বছর বয়সী আদরের নাতিকে হারিয়ে ঈদের দিন সকালে এভাবেই আহাজারি করছিল হতভাগা এক মা। অন্যদিকে একসাথে স্বামী সন্তানকে হারিয়ে যেন স্ত্রীর মাথায় আকাশ ভেঙে পড়েছে। এই শূন্যতা যে আর পূরণ হবে না কোনোদিন। বুক ফাটা আর্তনাদে তাই তো ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। শনিবার সকাল আনুমানিক 7টায় 4 বছর বয়সী একমাত্র আদরের সন্তান আব্দুল্লাহকে সাথে নিয়ে ঈদের নামাজ পড়তে রওনা হয়েছিলেন বাবা চান মিয়া। ঢাকা বগুড়া মহাসড়ক পার হতে গিয়ে 9 মাইল এলাকায় ঢাকাগামী একটি অজ্ঞাত পরিবহনের চাপায় প্রাণ যায় বাবা ছেলে দুজনেরই। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত চান মিয়া ছিলেন নাবিল পরিবহনের এসি গাড়ির দক্ষ একজন চালক। ছেলেকে বাঁচাতে দ্রুতগামী সেই পরিবহনকে বারবার ইশারা দেয়া সত্ত্বেও শেষ রক্ষা হয়নি তাদের। সৃষ্টিকর্তার সন্তুষ্টিতে কুরবানির জন্য চান মিয়া কিনেছিলেন একটি কালো গরু, কিন্তু দেয়া হলো না সেই কুরবানি। ভাগ্যের নির্মম পরিহাসে আদরের সন্তানের সাথে নিজেই বাড়ির উঠানে শুয়ে আছেন প্রাণহীন নিথর শরীর নিয়ে। চান মিয়ার শতবর্ষী দাদি হামিদা বেগমেরও আজ দুঃখের সীমা নেই। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে যেন অথৈ সাগরে পড়ে গেছে পুরো পরিবার। তাই তো সরকারের সহযোগিতার পাশাপাশি দাবি জানালেন ঘাতকের দৃষ্টান্তমূলক বিচারের। আমার ছোট ভাই ঈদের দিন গরু কিনছে, সে কুরবানি দেবে, সে নিজে কুরবানি আছে, কুরবানি দেবে, কিন্তু তার ভাগ্যে কুরবানি দেওয়া হলো না। তার বাপ ছেলে একসাথে রোড স্ক্রিনে মারা গেছে। আমাদের চাওয়া বলতে কিছুই নাই। এখন আমাদের পারিবারিক অবস্থা একবারে নিম্ন শ্রেণী। পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষেই স্বজনদের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে নেওয়া হবে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা। ঈদের নামাজ পড়ার জন্য পিতা এবং পুত্র দুইজন যাচ্ছিলেন রাস্তা পার হয়ে যাওয়ার সময় ঢাকাগামী একটা অজ্ঞাতনামা গাড়ির চাপে তারা ঘটনাস্থলে দুইজন মৃত্যুবরণ করেন। পরিবারের অভিযোগের সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত চান মিয়া শাহজাহানপুর উপজেলার বামুনিয়া মণ্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে, আর নিহত আব্দুল্লাহ ছিলেন চান মিয়ার একমাত্র সন্তান। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।